উনি আমাকে টর্চার করতেছে। হ্যাঁ, এখানে এয়ারপোর্টে আমাকে টর্চার করতেছে। আমি একজন প্রবাসী, আমাকে টর্চার করতেছে ইনি, এরা সবাই মিলে। হ্যাঁ, আপনার আমরা প্রবাসী যদি হ্যাঁ ওনারা মোবাইল আনি নিয়েছে, আমরা প্রবাসী যদি একটা মোবাইল আনতে না পারি, ওইটা কিসের দেশ? আমি রেমিটেন্স যোদ্ধা একজন, এটা কিসের দেশ? হ্যাঁ, এনারা নিচে আমার মোবাইল নিচে আমাকে মারতে চাইছে। ভিডিও ফুটেজ আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতালি থেকে আমি ইসমাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। প্রিয় দর্শক, আমি একজন রিমিটেড যোদ্ধা, আর রিমিটেড যোদ্ধা হিসাবে আপনার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করছি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন এবং সর্বোচ্চ শেয়ার করে সারা বাংলার জাতিকে দেখার সুযোগ করে দিবেন যে একজন রিমিটেড যোদ্ধার সাথে প্রতিনিয়ত যখন তারা বাংলাদেশে ফিরে আসে, তখন তাদের সাথে নিজের দেশের মাটিতে, নিজের দেশের এয়ারপোর্টে বসে তাদের সাথে কি ধরনের বিহেভ করা হয়, তাদের সাথে কোন ধরনের ব্যবহার করা হয় জানে না আমাদের পরিবারগুলা, জানে না এই রিমিটেড যোদ্ধার পরিবারগুলা, জানে না যে তাদের সাথে প্রতিনিয়ত কি ব্যবহার করা হয়। তারা যখন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে যখন বাংলাদেশের মাটিতে দীর্ঘদিন পরে ফিরে, তখনই তাদের সাথে এই ধরনের বিহেভ করা হয় প্রতিনিয়ত এই বাংলাদেশ এয়ারপোর্টে। তাই প্রিয় দর্শক, আমি যেরকম একজন রিমিটেড যোদ্ধা, আপনিও একজন রিমিটেড যোদ্ধার ভাই কিংবা বোন কিংবা সন্তান। তাই আপনার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সারা বাংলার জাতিকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, পাশাপাশি মনে করে দিতে চাই, সারা পৃথিবীতে 3 কোটি প্রবাসী রয়েছে, আর 3 কোটি রিমিটেড যোদ্ধার পিছনে রয়েছে 5 জন করে ফ্যামিলি মেম্বার। তাহলে 3 5 15 কোটি এবং রয়েছে প্রবাসে 3 কোটি, টোটালে 18 কোটি প্রবাসী। আমি মনে করি এরা সবাই রিমিটেড যুদ্ধ। যারা বিভিন্ন রকম ছিঁড়ে ছুটে আছে তারা তো রয়েছে, তাদের কথা তো না হয় বাতিল দিলাম। তাই প্রিয় দর্শক, আপনার কাছে অনুরোধ করছি ভিডিওটি সর্বপ্রথম দেখার জন্য। এখন আমারটা আগে সমাধান করেন, আমি তারপর বোর্ডে রিসিভটা নিয়ম মানেন না নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার আপনি মোবাইল কেন ধরতেছেন? উনি আমাকে টর্চার করতেছে। হ্যাঁ, এখানে এয়ারপোর্টে আমাকে টর্চার করতেছে। আমি একজন প্রবাসী, আমাকে টর্চার করতেছে ইনি, এরা সবাই মিলে। হ্যাঁ, আপনার আমরা প্রবাসী যদি হ্যাঁ ওনারা মোবাইল আনি নিয়েছে, আমরা প্রবাসী যদি একটা মোবাইল আনতে না পারি, ওইটা কিসের দেশ? আমি রেমিটেন্স যোদ্ধা একজন, এটা কিসের দেশ? হ্যাঁ, এনারা নিচে আমার মোবাইল নিচে নিয়ে আমাকে মারতে চাইছে। ভিডিও ফুটেজ আছে, ঠিক আছে? আমার যদি একটা জ্ঞান নিতে না পারি, এই দেশে মোবাইল আনতে না পারি, কিসের দেশ এটা আমার? হ্যাঁ, এটা কিসের দেশ? আমাকে এখানে টর্চার করতে চাইতেছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কাছে যদি অবৈধ কিছু পান, আইনত ব্যবস্থা নেন। কেন নিবেন আমাকে কাস্টমার রুমে? আমরা যদি 2টা মোবাইল আনতে পারি, আইনে আছে, আমরা সাধারণ প্রবাসী অত কিছু জানি না, আইনে আছে যে কি 2টা মোবাইল নিতে পারবে, একটা নতুন একটা পুরাতন, আমরা জানি অতটুকুই। কিন্তু এখানে এটা নতুন কেন হচ্ছে? 2 দিন কেন ইউজ করে আনা নাই? ইউজ করে আনলে তোমাকে ধরতাম না। আপনি আমাকে মারতে চাইছেন কেন? হ্যাঁ, মোবাইল কেন নিতে চাইছেন কেন? মোবাইল কেন নিতে চাইছেন কেন? হ্যাঁ, আইন মানি আমি অবশ্যই লাইভ করার অধিকার আছে। করেন আপনার আইন, আমাকে সাজা দিবেন, দেন আপনারা কয়টা? 2টা মোবাইল না? আচ্ছা আচ্ছা, 2টা মোবাইল আনতে পারবো না এখানে। বাংলাদেশে মগের মূল্য হয়ে গেছে, শেখ হাসিনা সরকার আইন করে গেছে। এখন এই সরকারকে কিভাবে গিয়া করবে? ওরা কি মানে কি সাধারণ পাবলিককে ধরে ইয়া করতেছে, এরা আমাকে থ্রেট দিচ্ছে। হ্যাঁ, স্যার আসছে, আমি স্যারের সাথে কথা বলি। স্যার, আমরা যদি প্রবাসীরা না এটা লাইভ চলতেছে না, এটা লাইভে হতে হবে। আমরা প্রবাসীরা যদি এটা কি বন্ধ করলে সমাধান হবে? 25,000 টাকা শেষ হবে না? আমাকে অনেকক্ষণ বসে রাখছে। স্যার যখন আসবে আমাকে তখন নিয়ে যাবে। স্যার এখন আসছে, আমাকে নাকি পুরো দিন বসে রাখবে এখানে। হ্যাঁ, আমার সামানের মধ্যে আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি 1 পয়সার অবৈধ জিনিস পান, আমি কি 10 লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব, আমি সরকারকে ট্যাক্স দিব। আমাকে নাকি সারাদিন বসে রাখবে। আমরা প্রবাসী নাকি এখানে মগের মূল্য? হ্যাঁ, মগের মূল্য এটা। আমাকে এতক্ষণ রাখতেছেন কেন? এতক্ষণ আমাকে রাখছেন কেন? হ্যাঁ, আমি কয় ঘন্টা জার্নি করে আসছি। আমার সবাই দাঁড়াইছে, আমাকে কেন রাখতেছেন? কেন আপনারা কি করবেন? করেন, কি করবেন? কি করবেন? ভিডিও করতেছেন কেন? করেন, আমাকে আইনগত ব্যবস্থা নেন, আইনগত ব্যবস্থা নেন। 2টা মোবাইল যদি আমি আনতে না পারি, এটা কিসের মগের মূল্য? কিসের বাংলাদেশ? হ্যাঁ, কিসের বাংলাদেশ এটা? আমাকে থ্রেট দিছে কে? কে মারবে যায়? কে আমাকে সারাদিন বসে রাখবে মগের মূল্যকে? আমাকে অলরেডি 2 ঘন্টা লেট করেছে। কোনো সমস্যা নেই, এটা মগের মূল্যকে।
কি করবেন এখন কি করবেন? আমাকে বাসায় রাখবেন, আমি চলে যাবো এরকম লাইভে দিতে পাসপোর্টও রাখেন, সবকিছু রাখেন, আমি চলে যাবো। আমার চার্জ করলে চার্জ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ তো দেখলেন আপনারা এই ভিডিওটি, যে এই 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 রিমিটেড যোদ্ধাটার কথাটা হলো যে আমি দুইটা মোবাইল নিয়ে আসছি, একটা হলো আমি ব্যবহৃত আর একটা হলো আমি ইনটেক একটা মোবাইল নিয়ে আসছি। তাহলে আমি কেন দুইটা মোবাইল নিতে পারবো না? তার মানে আমি একটা যেহেতু আমার পার্সোনালি আর একটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি, তাহলে যেখানে তিনটা করে আগে বলা হয়েছে, আপনারা জানেন কিছুদিন আগে বলছিল যে এয়ারপোর্ট থেকে তিনটা করে মোবাইল নিয়ে আসতে পারবে, একটা করে ল্যাপটপ নিয়ে আসতে পারবে। সো সেখানে সে একটা ব্যবহৃত নিয়ে যাচ্ছে এবং নতুন একটা নিয়ে যাচ্ছে। এখন কেন সে নিতে পারবে না? আর কেনই বা সে একটা নতুন একটা মোবাইল নিয়ে আসলো, সেটা কেন ব্যবহার না করে নিয়ে আসছে? এখানে কাস্টম অফিসার বলেছে তাকে যে তুমি এখানে এটা ব্যবহার করে নিয়ে আসতো, তোমাকে এটা ধরতাম না, 2-3 দিন ব্যবহার করে নিয়ে আসতাম। ভাই, আমি এই জিনিসটা আপনাকে গিফট করব, এখন এই জিনিসটার জন্য কি আমি আপনাকে এটা ব্যবহার করে যদি দেই, তাহলে আপনি নিবেন? হ্যাঁ, নিবেন? তাহলে আপনি এবার একটু চিন্তা করেন, বিবেচনা করেন যে এরা কত বড় নিকৃষ্ট হলে হ্যাঁ তারা এই সমস্ত কাজগুলো করতে পারে। একজন রিমিটেড যোদ্ধার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাংলাদেশে রিমিটেন্স পাঠায়, সেই রিমিটেন্সের টাকায় যে এই সমস্ত কুলাঙ্গারদের বেতন হয়, সেগুলা কি তারা জানে না? দর্শক, বিবেচনা আপনারাই করবেন। তাই আপনার কাছে অনুরোধ করছি, ভিডিওগুলো শেয়ার করে আপনারা সর্বোচ্চ জাতিকে দেখার সুযোগ করে দিবেন। আজকে সেই সকল ভাই বোনেরা কোথায়, যে সকল ভাই বোনেরা 2-1 দিন আগেও বলেছিল যে বাংলাদেশে একজন রিমিটেন্স যখন এয়ারপোর্ট থেকে নামবে, তারপরে তাকে বাংলাদেশের মাটিকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে এবং তাকে সর্বোচ্চ সম্মাননা জানিয়ে বাংলাদেশে রিসিভ করা হবে। আজকে কোথায় সেই সকল বড় বড় কথা বলার মানুষগুলা? কোথায়? আজকে আপনাদের কথার সাথে তো কাজের কোনো মিল হচ্ছে না। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ওই সকল প্রতিভয় মানুষদের প্রতিবাদ করুন এবং সারা বাংলার জাতিকে দেখার সুযোগ করে দিন। উপরের মহলের যত কর্মকর্তারা রয়েছে, যত উপদেষ্টারা রয়েছে, তাদের কাজ পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে দিন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।